বাড়ি ঝাড়ু দিচ্ছি, এর মাঝে তুফান চালিয়েছে। তো গাছের নিচে আম পড়েছে, এটা দেখে তো আমার মাথা নষ্ট। বোল নিয়ে দৌড়ে চলে আসলাম আম গাছের নিচে। তো এই যে আমগুলো টুকটুক করে টোকাই নিলাম, বোলের ভিতরে রাখছি। এই যে একটা পানির ভিতরে আবার বেশি আছে। তো এদিকে আমার দেবরও চলে আসছে আমার সাথে আম টোকাবে বলে, যেহেতু তুফান চালিয়েছে অনেক আম পড়বে সেই ভেবেই চলে আসলো। তো তার জন্য বোলটা নেওয়া আসা, ভেবেছি বোলটা ভরে আম নিয়ে যাব, তো আবার হঠাৎ করে থেমে গেল তুফান। তো দেখেন কত অন্ধকার হয়েছে, মানে আকাশটা অন্ধকার করে ফেলছে। তো এই যে তুফান বন্ধ হয়ে গেছে, সেই আবার বাড়িতে এসে রান্নাটা বসাই দিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক পাতিলে হচ্ছে ভুনা খিচুড়ি বসাবো, আর এক পাতিলে হচ্ছে গরুর মাংস। তো আজ গরুর মাংসটা কষাইয়া বসাবো, মানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর মাংসটা বসাবো আর কি। তো হাতে মাখিয়ে রান্না করব না আজ। তো এদিকে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি, এদিকে খিচুড়ির মশলাটাও কষাই নিচ্ছি। তো আমার কষানো হলেই মাংসটা দিব। এই যে এদিকে আমার মাংসটা বসাই দিলাম, মাংস রান্নাটাও প্রায় হয়ে আসছে। তো এদিকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু গরুর মাংস কোনো কথাই নেই, অনেক দেরি হবে, কোনো কিছু করার নেই। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার গরু মাংস রান্নাটা হয়ে গেছে, তো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখে কিন্তু মনে হয়েছে খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এই যে আমি যে এভাবে ভুনা খিচুড়ি রান্না করে ফেলবো কখনোই ভাবতে পারি নাই। তো আমার রান্না এখন খুবই সুন্দর হয় মাশাআল্লাহ। তো এই যে খাবারটা রেডি করে নিলাম। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।